আসসালামু আলাইকুম। এইচএসসি 2019 সালে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যে বোর্ড কোশ্চেনটি এসেছিল, আজকে তোমাদেরকে আমি অনেক সহজ করে সমাধান করাবো ইনশাআল্লাহ। দেখো, এইচএসসি 2019 সালে যে বোর্ড কোশ্চেনটি কমপ্লিটিং সেন্টেন্সের উপরে এসেছিল, কি বলছেন? উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, শীঘ্রই কি শুরু হবে? ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে এখানে বলছে ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো। আমরা দেরি করে ফেলেছি, দ্রুত হাঁটো। নতুবা, লেস্ট মানে কি? না হলে। লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড বা মাইট বসে, এরপরে কি বসে? ভি1। তাহলে না হলে কি হবে? তুমি ক্লাসটি মিস করবে। তাহলে এখানে দিতে পারি উই মাইট, আমরা দেরি করে ফেলেছি, তাই জন্য সাবজেক্ট হিসেবে আমরা কি নিয়েছি? উই মাইট মিস দ্য ক্লাস, উই মাইট মিস দ্য ক্লাস। আমার কথা কি বুঝতে পারছো? বা উই শুড মিস দ্য ক্লাস। এরপরেটা দেখো কি বলছে, দেয়ার গোজ আ প্রভাব দ্যাট, একটা প্রবাদ বাক্য আছে। যে এরকম প্রবাদ বাক্য যদি থাকে তোমাদের পরীক্ষায়, তাহলে পরের সেন্টেন্সটার প্রতি লক্ষ্য রাখবে। কি বলা আছে? সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের সময়ের কি করতে হবে? অবশ্যই যথাযথ ব্যবহার করতে হবে। তাহলে সময়ের ব্যবহারের কথা আসছে, তাহলে সময় নিয়ে তোমাকে এখানে প্রবাদ বাক্য দিতে হবে। তাহলে কি লিখতে পারো? টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। ক্লিয়ার? এরপরেরটা দেখো, এরকম অনেকগুলো প্রবাদ বাক্য তোমরা মুখস্থ করবে, যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একটাই উত্থান বিভেদেই পতন, তারপরে মর্নিং শোজ দ্য ডে, তারপরে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু, এইরকম। তারপরে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এইরকম কিছু প্রবাদ বাক্য তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তোমাদের এই পরীক্ষায় বারবার আসে, আমি এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ পরবর্তী বোর্ড কোশ্চেন যখন সলভ করবো। পরবর্তীতে দেখো, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট অয়েল, তার মানে মিতুর বাবার অবস্থা ভালো নয়, নট অয়েল। ইফ, দেখো ইফের রুলস আমি বলছি বারবার, রুলসগুলো তোমরা একটু ফলো করবে। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, তার মানে দেখো এখানে পাস্ট ফর্মে আছে। ইফের আমরা চারটা কন্ডিশন জানি, এটা হলো ফার্স্ট কন্ডিশন। তাহলে এখানে না, সেকেন্ড কন্ডিশন। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস কুড বা মাইট বা উড, এরপরে ভি1। দেখো আমি লিখে দিয়েছি যে ইফের ক্ষেত্রে যদি সাবজেক্ট প্লাস ভি2 থাকে, আমাদের দেখলাম সাবজেক্ট প্লাস ভি2 আছে। ইফ আই নিউ, নো এর পাস্ট ফর্ম হলো নিউ। তাহলে অ্যান্সার করার সময় কি করবো? সাবজেক্ট প্লাস উড বা কুড, এরপরে কি বসাবো? ভি1 বসাবো। তার মানে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আই কুড কি দিতে পারবো? আই কুড ইনফর্ম টু হিম, আই কুড কল হিম, আই কুড টক টু হিম, বা আই উড টক টু হিম। আমি তাকে জানাতে পারতাম, আমি তাকে কল করতে পারতাম, আমি তার সাথে কথা বলতে পারতাম। আমার কথা কি বুঝতে পারছো? ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আই উড টক টু হিম। তারপর দেখো, দো মানে কি? যদিও। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ যদিও একটা কি দেশ? ছোট দেশ। তাহলে বাংলাদেশ একটা ছোট দেশ। দো এর রুলস, কোন রুলস আছে বলো তো? দোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দো একটা বিপরীত শব্দ দেয়, যে যদিও তুমি পড়াশোনা করো বা তার ভালো রেজাল্ট করতে পারো না, এই ক্ষেত্রে তাহলে দোর ক্ষেত্রে আমরা সেম টেন্স বসে। দো যেখানে বসে, দো বা অল দো, উভয় দিকে সেম টেন্স হয়। তাহলে দো এখানে কি বলছে? দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ এখানে কি? বাংলাদেশ একটা ছোট দেশ হলেও এখানে যেহেতু বাংলাদেশ হলো কি মাতৃ, তাই না? বাংলাদেশ হলো, মনে করো যে বাংলাদেশকে মায়ের সাথে তুলনা করা হয়, মাতৃভূমি, এই জন্য কি ব্যবহার হয়? শি হ্যাজ হিউজ পপুলেশন। বিপরীত অর্থ, বাংলাদেশ একটা ছোট দেশ হলেও শি হ্যাজ হিউজ পপুলেশন আমরা দিতে পারি। উভয় দিকে সেম টেন্স, এইখানেও প্রেজেন্ট ইনডিফিনিট, শি হ্যাজ, তাই না? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তারপর দেখো শি হ্যাজ হিউজ পপুলেশন, বা এরকমও দিতে পারো যে শি হ্যাজ মেনি ন্যাচারাল প্লেসেস, আমার কথা কি বুঝতে পেরেছো? ওকে, পরেরটা দেখো, লাস্ট 10টা আছে। ই নাম্বার, উই আর আ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা কি জাতি? স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার, তার মানে 1971 সাল হলো এমন একটা সাল। হয় মানে কি? যখন। তাহলে হয়নের রুলস হলো এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওই পাশে পাস্ট ইনডিফিনিট আমরা বসাতে পারবো। তাহলে 1971 সাল এমন একটা সাল যখন আমরা কি করেছিলাম? আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম। তাহলে স্বাধীনতা অর্জনের ইংরেজি কি? হয় আমরা উই অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। দেখো আমরা এখানে দিতে পারবো ই নাম্বারে। উই হয়নের ক্ষেত্রে পাস্ট থাকলে আমরা কি করব? প্রেজেন্ট। আর প্রেজেন্ট থাকলে কি করব? পাস্ট। তাহলে এখানে হয় উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স। ইজ ইট ক্লিয়ার? দেখো এফ নাম্বারে কি বলা হয়েছে? ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ
ইংলিশ একটা কি ভাষা বলো তো? ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। ইউ ক্যান নট গেট এ গুড জব। ইউ ক্যান নট, দেখো এরপরে দেখো এখানে ফুল স্টপ দেওয়া আছে, দেওয়ার পরে বলছে ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো চাকরি পাবে না। তাহলে তুমি ভালো চাকরি পাবে না যদি না তোমার ইংরেজিতে ভালো জ্ঞান থাকে, তাই না? তাহলে যদি না ইংরেজি কি? আনলেস। যদি না ইংরেজি কি বলো তো? আনলেস। আনলেস তার মানে এখানে আমরা আনলেসের রুলস অ্যাপ্লাই করতে পারবো। আনলেসের ক্ষেত্রে যদি কি হয়, আমরা দেখো আনলেসের রুলসটা লিখে দিয়েছি। আনলেসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হলে এই পাশে ফিউচার ইনডিফিনিট বাট নেগেটিভ অর্থ দেয়। তার মানে আনলেস ইউ হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ, আনলেস ইউ হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ, যদি না তোমার ইংরেজিতে ভালো কি থাকে? নলেজ, জ্ঞান থাকে, তাহলে তুমি কি পাবে না? ভালো চাকরি পাবে না। আমার কথা কি বুঝতে পেরেছো? পরেরটা দেখো, I found a box in the room. The box was too heavy for. তাহলে আমি একটা বাক্স ঘরের মধ্যে খুঁজে পেয়েছিলাম, পাঁচটা দেওয়া আছে। The box was too heavy. তাহলে 2.2 রুলস, এটা 2 মানে কি? এত .j। তাহলে 2.2 এর ক্ষেত্রে দুইটা রুলস খাটে, আমরা এভাবে করতে পারবো অ্যান্সার। 2.2 এর ক্ষেত্রে দেখো আমি লিখে দিয়েছি 2.2 পরে 2 মাঝখানে এখানে অ্যাডজেক্টিভ বসে, এরপরে V1 বসাতে পারবো। আর একটা কি 2.2 এর মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে, এই 2 এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে ফর প্রিপোজিশন নিতে হবে। কি নিতে হবে? প্রিপোজিশন নেওয়ার পরে একটা অবজেক্ট বসাবো, তারপরে কি বসাবো? 2 দেন V1। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা দিতে পারি দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি। এই দেখেন টু হেভি আছে, 2 এর পরে আমরা একটা কি নিয়েছি? অ্যাডজেক্টিভ আছে হেভির পরে আমরা এখানে কি প্রিপোজিশন ফর নিয়েছি। কার জন্য? মি বা হিম, আমার জন্য বা তার জন্য। কি করার জন্য? তারপরে 2 প্লাস V1, টু ক্যারি বা টু মুভ। টু ক্যারি বা টু কি দিতে পারো? মুভ দিতে পারো। আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা অ্যান্সারটা করতে পারি দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি। ক্লিয়ার? পরেরটা দেখো, আই ওয়াজ রিয়েলি ইন আ গ্রেট ডেঞ্জার। আমি সত্যি গ্রেট ডেঞ্জার মানে অনেক বড় বিপদে ছিলাম। হি কেম হেয়ার, সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু। আমি বলছিলাম উইথ এ ভিউ টু মানে কি? উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু মানে কি বলতো? উদ্দেশ্যে। তো উইথ এ ভিউ টু রাইট ফর্ম ভার্বসেও আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। দেখো এই উইথ এ ভিউ টুর পর ভার্বের সাথে আইএনজি হয়। আমি লিখে দিয়েছি রোজটা, উইথ এ ভিউ টুর পরে সবসময় ভার্বের সাথে কি হয়? আইএনজি। তার মানে হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। সে এখানে এসেছিল কিসের জন্য? সাহায্যের জন্য। তাহলে হেল্প একটা ভার্ব, হেল্পের সাথে কি যোগ করছি? আইএনজি প্লাস অবজেক্ট। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে দিতে পারি হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্পিং মি। সে আমাকে সাহায্য করার জন্য এসেছিলাম, কারণ আমি বিপদে পড়েছি। তারপর দেখো আই কান্ট রিকল হিজ নেম। আমি তার নাম মনে করতে পারছি না, স্মরণ করতে পারছি না। রিকল বলছে ইট ইজ লং সিন্স, অনেকদিন হয়ে গেছে। অনেকদিন হয়ে গেছে। আমি বলছিলাম সিন্সের অর্থ কি? যখন এইবারে কখন অর্থ হবে? এ পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এই পাশে পাস্ট ইনডিফিনিট আমরা করতে পারবো। যখন আমাদের শেষ দেখা হয়েছিল বা আমি তাকে শেষ দেখেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট আমরা অ্যান্সার করবো। তাহলে দেখো সিন্সের রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। তার মানে সিন্সের পরে আমি কি দিতে পারি? তাহলে আই, তারপর সি এর পাস্ট ফর্ম কি? স, তারপরে হিম লাস্ট, বা আই মেট হিম লাস্ট। মিটের পাস্ট ফর্ম হলো মেট। তাহলে আমরা অ্যান্সারটা করতে পারি ইট ইজ লং সিন্স আই স হিম লাস্ট, বা আই স হার লাস্ট, বা আই মেট হিম লাস্ট। ওকে? তারপর হচ্ছে টাইম উইল ডিসাইড এভরিথিং, ডু ইয়োর বেস্ট। আমি দেখো এখানে বলছে সময় সবকিছু সিদ্ধান্ত নেবে, তাই না? ডু ইয়োর বেস্ট, তোমার সর্বোচ্চটা করো। এটা একটু অর্থ অনুসারে তোমাকে ক্রিয়েটিভলি করতে হবে। তাহলে ডু ইয়োর বেস্ট এখানে কি দিতে পারি? তোমার সর্বোচ্চটা করো অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাবিলিটি। এখানে তোমাকে অর্থ অনুসারে তুমি এভাবে করতে পারো, অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাবিলিটি, ডু ইয়োর বেস্ট অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাবিলিটি। নিশ্চয়ই কমপ্লিটিং সেন্টেন্সটি ভালো করে বুঝতে পেরেছো। আমরা ঢাকা বোর্ড 2000 কত সাল কোশ্চেন সলভ করলাম? 19 সালে। এর করার মাধ্যমে যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং কমেন্টসে জানাবে। তোমাদের কমেন্টসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে এরকম নতুন ভিডিও তৈরি করতে।